করার সময় এক বিশেষ ধরনের টেস্ট ব্যবহার করা হয়। এই টেস্ট গিলে ফেললেও কোনো ক্ষতি হয় না। চুল কাটার সময় ভ্যাকুয়াম মেশিনের সঙ্গে যুক্ত ট্রিমার ব্যবহার করা হয়, যাতে চুল কোনো যন্ত্রপাতির মধ্যে ঢুকে না যায় এবং যন্ত্রপাতিকে নষ্ট না করে। এত কিছু জটিলতার পাশাপাশি আরেকটি দিক রয়েছে, যা হলো বাথরুম ফ্যাসিলিটি, এবং সেখানে আইএসএস এর অনেক জটিলতার মুখোমুখি হতে হয়। আইএসএস অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক বিশেষ ধরনের টয়লেট ব্যবহার করা হয়, যা মূলত ভ্যাকুয়াম সিস্টেমের দ্বারা পরিচালিত। আইএসএস এ ৩ ধরনের টয়লেট ব্যবহার করা হয়: রুশ জাভেজদা মডিউল এবং আমেরিকান মডিউল, এবং ২০২০ সালে আরেকটু উন্নত মানের টয়লেট ব্যবহার করা হয়, যার নাম ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি আগেই বলেছি, আইএসএস এর জল খুবই গুরুত্বপূর্ণ, তাই লিকুইড ওয়েস্টকে ফিল্টার করে তাকে আবার খাবার জলে পরিণত করা হয়। ট্রেন না লাগলেও এটাই ফ্যাক্ট। সলিড ওয়েস্টকে একটি প্যাকেটের মধ্যে রাখা হয়, পরবর্তীকালে আইএসএস এর মধ্যে থাকা একটা কম্পার্টমেন্টের মধ্যে সেগুলিকে বয়ে রাখা হয়। প্রায় ১০ দিনে একবার এই কম্পার্টমেন্ট চেঞ্জ করা হয় এবং পরে কার্গো শিপে লোড করা হয়। কার্গো শিপ যখন পৃথিবীতে পৌঁছায়, তখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই সেই কম্পার্টমেন্টগুলিকে ছেড়ে দেওয়া হয়, যা বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ লেগে পুড়ে ছাই হয়ে যায়। পৃথিবীতে হাঁটাচলা করতে গেলে আমাদের হাড়, পেশি সবই ব্যবহৃত হয়, কিন্তু আইএসএস অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হাঁটাচলা করতে গেলে পেশি বা হাড়ের অতটা ব্যবহার হয় না, কারণ সেখানে রয়েছে জিরো গ্র্যাভিটি। তাই হাড়ের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণও কমে যায়। তাই অ্যাস্ট্রোনটদের প্রত্যেক দিন একটি নিয়ম অনুসারে এক্সারসাইজও করতে হয়। আপনারা দেখে থাকবেন, যখন কোনো অ্যাস্ট্রোনট আইএসএস থেকে পৃথিবীতে এসে পৌঁছায়, তখন তাকে আবার নতুন করে হাঁটা চলা শিখতে হয়। আইএসএস হলো একটি ভাসমান ল্যাবরেটরি, তাই এখানে প্রতিনিয়ত রিসার্চ ঘটতেই চলেছে এবং ৩,০০০-এরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছে। যেহেতু আইএসএস অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনে জিরো গ্র্যাভিটি, তাই সেখানে অনেক কিছুই গবেষণা করা সম্ভব, যা পৃথিবীতে করা সম্ভব নয়। এই গবেষণাগুলো একদিন আমাদের চাঁদ এবং মঙ্গল গ্রহে অভিযানে সাহায্য করবে। এত কিছু চ্যালেঞ্জের পর এবং পৃথিবী থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা এবং ফ্যামিলি থেকে দূরে থাকা, এই সব কিছুই অ্যাস্ট্রোনটদের মনে একটি হতাশা তৈরি করে। কিন্তু এত কিছু জানার পর তুমি যদি আইএসএস এ যাওয়ার চান্স পাও, তাহলে তুমি কি আইএসএস এ যাবে? আমাকে কমেন্ট করে জানাও। আজকের জন্য এটুকু। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।